আজকের ঘুম থেকে উঠে আগে গরম জল রোজকার মতো খেয়ে নিলাম, আর ঠান্ডা পড়ে গেছে, আর আমার বেশ ভালো ঠান্ডা লেগেছে। তো বাবার এই উইন্ড-চিটারটা পরলাম, বাবার থেকে এটা নিয়ে এসেছিলাম। এটা আমি ঠান্ডায় প্রত্যেক বছরই পরি। জল ভরে নিলাম, মাসির আসতে একটু দেরি হয়েছে আজকে। আমার হাজব্যান্ড গেছে ফুলমালা আনতে বাজারে। তো আমি এদিকে এইসব কাজগুলো সেরে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড তো আজকে খেয়ে যাবে না, তাই রান্নার চাপটা অতটা নিই। তো চলুন এসব কাজ সেরে নিই, পরে আসছি। জগন্নাথে উঠে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখানে ফুলমালা আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে। ছেলেকে ডাকছি, উঠতে চাইছে না, আর ইনিতে এসে শুয়ে পড়েছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি জামা কাপড় কাচ্ছে, একটু দেরি করে এসছে মাসি। তো ছেলেকে তুলবো, ছেলের তো পরীক্ষা কাল বাদে পরশু, খুব চিন্তা হচ্ছে। আর জ্বর আসেনি, ওষুধ দিয়েছে, যা ওষুধ একবার ওষুধ খাওয়াতেই, আর তারপর থেকে জ্বর আসেনি। যদিও পরশু দিন রাত্রিরে যেটা ওষুধটা খাইয়েছিলাম, তাও ডাক্তার বলেছে গা হাত পা মাথা ব্যথা থাকলে তাহলে সারাদিনে 3বার 4বার করে খাওয়ানো যেতে পারে, 6 ঘন্টা অন্তর অন্তর। তো তবুও যদি দরকার পড়ে তাহলে খাওয়াবো, নাহলে খাওয়াবো না। আর আরেক যে অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে সেটা খাওয়াতে হবে সারাদিনে 2বার। তো এই হচ্ছে ব্যাপার। এখন ছেলের শরীরটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কারণ কি পরীক্ষার সময় অ্যানুয়ালি পরীক্ষা বলে কথা। আর আমার বেশ ঠান্ডা লেগে গেছে, লাগারই কথা, কারণ কি আমার ছেলের সবারই লেগেছে ঘরে, তো আমিই বা বাদ যাবো কেন। তো সেই জন্য আমারও বেশ ঠান্ডা লেগে গেছে। কালকে মানে সন্ধ্যের পর থেকেই জানি কেমন লাগছিল, শরীরটা কেমন কেমন লাগছে। তো আজকে সকালবেলা উঠে দেখছি নাকটা মানে টাকরাটা জ্বালা জ্বালা করছে, মানে কেমন যেমন হয় ঠান্ডা লাগলে সেরকম প্রবলেম। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রান্নাঘরে আমি চা করতে যাব, পরে আগে ছেলেকে তুলে ফ্রেশ করে নিই, একেবারে ওকে দুধও দেবো, আর আমারও চাটা করে নেবো। আমার হাজব্যান্ড এখন খায় না জানেন। তো আজকে রান্না বলতে গেলে ওই কাঁচা পোস্ত আছে, আর একটু আলু সেদ্ধ করবো। আমার ছেলে কাঁচা পোস্ত দিয়ে পুরোটা ভাত খেতে পারবে না, তাই জন্য একটু কাঁচা পোস্তটা আমি বেশি খাবো, ওকে একটু আলু সেদ্ধটা বেশি দেবো। এই জন্য এই আলু সেদ্ধটা করবো, আর ভাত তো করবো। তো ঠিক আছে চলুন, আর রাত্রিরে একটা তরকারি করবো, সেটা দেখি কী তরকারি করি। আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমি কী খাবে দেখি, তারপর না হয় করবো সেটা। তো আমি আবার পরে আসছি, চলুন। কি কি প্রার্থনা হচ্ছে চোখের পাতা দিয়ে? হ্যাঁ, যে ভালো মতো রেজাল্ট করতে পারবে সেটাই। শরীর কেমন? আবার মোটামুটি শরীর তো ভালো আছে। ঘুম থেকে ওঠো এবার, যাও সোয়েটার পরে মুখ টুক ধো। কাল বাদে পরশু কি পরীক্ষা বাংলা, তো এতক্ষণ ঘুমালে হবে? জানি শরীরটা ভালো না, এখন তো শরীর ঠিক আছে। চলো 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 চলো, তাড়াতাড়ি করে ওঠো। হুম, শরীরটা ঠিক আছে তো বাবা? চলো যাও, চলো উঠে দাঁত মাজো, নিয়ে দুধ দিচ্ছি, দুধ খেয়ে পড়তে বসে যাও, ঠিক আছে? চলো ওটা খাবে। গুড মর্নিং বলো, ভালো করে বলো গুড মর্নিং। ও চোখ তাকাতে পারছে না গো বেচারা, এত ঘুম চোখে। চলো জল খাবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, হাজব্যান্ড তো এটা খেয়েই বেরিয়ে যাবে, আর আমাদের জন্য এখানে রয়েছে। তো চলুন, এখনো মাসি এটা করা হয়নি, দিয়ে দিই, আমরাও খাবো একটু পর। খাবার বেড়ে নিয়েছি, ছেলেকেও দিয়েছি, ছেলেকে 2টো দিয়েছি, ও 3টে খাবে না বললো। ওর যেহেতু বিরিয়ানি আছে, মুখটা দেখুন, একটু বিরিয়ানি খাবে বলে বসে রয়েছে আশায়। আর ইনি যাবেন স্নান করতে। তো চলুন আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও তোকে বাইরে খাবে বলেছে, তাই বাইরেই খাবে। আর আমি তো আলু সেদ্ধ করেছি, আপনাদের সাথে আর শেয়ার করে নিই। আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সকাল তো বললাম না, গতকাল রাত্রির থেকে আমারও ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। ব্যাস আজকে সকাল থেকে বেশ ভালো করে আমাকে জাকিয়ে ধরেছে। তো এখন যাব স্নান করতে, তার আগে জামা কাপড়গুলো তুলে, আমি তুলতেও পারিনি, 1টা বেজে গেছে, শুয়েই ছিলাম। আজকে যেহেতু রান্না নেই, আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে রাত্রিবেলা কিছু নিয়ে আসবে, শুধু রুটিটা করাতে। তো এতটা শরীরটা খারাপ হয়ে গেল আমার। ছেলেটা ঠিক হলো, আমি শরীরটা খারাপ হয়ে পড়লাম। এবার পরীক্ষা, আমি যে কী করব বুঝতে পারছি না। তো ঠিক আছে চলুন, এখানে পরিষেবা হয়ে গেছে, এবার যাবো স্নানটা করে এসে খাবো। আজকে দুপুরের খাবার বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ, একটু ঘি নিয়েছি, কাঁচা পোস্ত, আমার ছেলেকেও তাই, ঘি আলু সেদ্ধ কাঁচা পোস্তটা অল্প করে ওকে দিয়েছি, কারণ ও খুব একটা পছন্দ করে না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, প্রচণ্ড যে খিদেও পেয়ে গেছে। এখন বাজে 2:25। তো তাও আজকে কচুরি খেয়েছি, আর শরীর যা খারাপ করছে, মানে আমি আর কি বলবো। তো চলুন, আজকে সেজন্য ঠিক মতো ভিডিও খুব একটা করতে পারিনি, আর গ্যাস তো আজকে আর পরিষ্কার করার কিছু নেই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 3:20, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। তো যদিও শরীরটা যেহেতু ভালো না, খেতে ইচ্ছে করছে না, তো খেয়েছি, ভালোই খেয়েছি। আমি বেশি ভালো খেয়েছি হচ্ছে কাঁচা পোস্ত দিয়ে, জানেন তো আমার কাঁচা পোস্ত খুবই প্রিয়। তো মানে ভেবেছিলাম পেঁয়াজ কাটবো, কিন্তু পেঁয়াজটা না আর মানে কাটতে ইচ্ছে করলো না আমার, ভালো লাগছিল না আর খেতে।
মুখে যেহেতু ভালো লাগছে না কিছু, ছেলেও খেয়েছে, ভালোই খেয়েছে মোটামুটি। ওর খুব একটা পছন্দের খাবার যদিও নয় এটা, কিন্তু আজকে আমার বললাম না সবই বারন্ত, কিছুই নেই যে রান্না করব। আমার হাজব্যান্ডের জন্য বাইরে খেলো, ওর তাড়াতাড়ি বেরোনো ছিল, তাড়াতাড়ি বেরোনো না থাকলে হয়তো মাছ এনে দিত, কিন্তু আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছে যে আমি যে করব কিছু ভালো লাগছে না। আজকে রাত্রিরে আমার পড়ানো যদিও নেই, আমি করলে করতে পারি, কিন্তু শরীর দিচ্ছে না। আমার ঠান্ডা লাগলে ঠিক এরকমই হয়, যেদিনকে ঠান্ডাটা লাগে না প্রথম দুদিন আমাকে ভীষণ ভোগায়, তারপর আস্তে আস্তে কমে জিনিসটা। ওষুধ যদিও খেয়ে নিয়েছি খাবার পরে, না খেলে তো কমবে না সেটা আমি ভালো করেই জানি, না খেলে কোনোভাবেই কমবে না। তো দেখি আজকে দিনটা তো সবে লেগেছে শনিবার, আজকে আমার হাজব্যান্ডকে বলতেও পারবো না যে হোমিওপ্যাথিকের ওখান থেকে ওষুধটা নিয়ে আসো। তো থাক, দেখি মঙ্গলবার যদি পারানোর সময় থাকে, যদি তার মধ্যে যদি কমে যায় তো ভালো, না হলে মঙ্গলবার দিন না হয় বলবো ওষুধ নিয়ে আসতে। বারবার ধরে এই কদিন আগে আমার ছেলের জন্য আমার জন্য ওষুধ নিয়ে আসলো, আবার যদি এখন মঙ্গলবার বলি যাও ওষুধ নিয়ে আসো, মানে বলতেও তো খারাপ লাগে, একটা মানুষ আর কত দিকে যাবে। আর আমার এমন সময় উনি বসেন তখন আমার ঠিক পড়ানোর টাইম, আমি তখন কি করেই যাব, নিশ্চয়ই পরীক্ষার মুখে পড়া কামাই করে তো আর ডাক্তার দেখাতে যেতে পারবো না। না, তো আমি জানি ডাক্তার দেখানোটা জরুরি, কিন্তু পড়ানোটাও জরুরি, কারণ কি আমাকে দায়িত্ব দিয়ে দিয়ে যাই হোক একটা মানে স্টুডেন্টকে নিয়েছি, তো কী আর করবো, সেটার জন্যই যেতে পারি না এমন সময়, তাই আমার হাজব্যান্ডকে বারবার বলতে হয়। তো আগে রোববার করে বসতো, সেটা খুব ভালো ছিল, রোববার করে আমি চলে যেতাম, কিন্তু এখন তো রোববার করে বসে না, সেটাই প্রবলেম। তো ঠিক আছে চলুন, ছেলে পড়ছে ও ঘরে, আমি পরে আবার বিকেলে আসছি। কি গো, পড়াশোনা হচ্ছে তো? শরীর ঠিক আছে এখন? তাহলে যাও ভালো মতো পড়াশোনা করো, কাল বাদে পরশু বাংলা পরীক্ষা পাবো। হ্যাঁ ঘুমাবে, তুমি আগে একটু পড়ে নাও, তারপরে না হয় 1 ঘন্টা একটু ঘুমাবে, শরীরটা ভালো থাকবে। এখন একটু পড়ে নাও, এখন 4টের সময় পাম্প চালাবে, পাম্প চালিয়ে এসে একটুখানি ঘুমাবে, তারপর না হয় এখন একটু পড়াশোনাটা করে নাও বাবা। আর বিকেলবেলা তাড়াতাড়ি করে উঠা যে, কিন্তু সময় নষ্ট করবে না শোনা, কাল বাদে পরশু পরীক্ষা বাবা, এই পরীক্ষা এই দুটো মানে একটা সপ্তাহ ভালো মতো পড়ে নাও, তারপরেই তো তোমার ছুটি, তারপর রেজাল্ট বেরোবে, তারপরে তো নতুন ক্লাস, কত মজা না। তাহলে একটু ভালো করে পড়াশোনাটা করো, হ্যাঁ শোনা, করবে তো বাবা? ভেরি গুড, তুমি জানি তুমি পড়াশোনা করো, তুমি খুব ভালো ছেলে, একটু ভালো করে পড়াশোনা করলে আরও ভালো নাম্বার পাবে তুমি, ঠিক আছে? আর খিদে পেয়েছে, এখন বিস্কুট খাচ্ছে আর আমি গরম জল খাচ্ছি। 6টা 10 বাজে, মাসি কাজ করছে। যাও তাড়াতাড়ি করে যাও, খেয়ে সন্ধ্যে দিয়ে পড়তে বসো। একটু ঘুমিয়েছিল, বললাম ঘুমাতে, আর এখন ঘুমাতে হবে না রাত্রিবেলা একেবারে। এই যে ঠাকুর, তো চলুন আমি এটা খাই পরে। হ্যাঁ ঠিক আছে, তো খাবে, এনে দিয়েছে তো পাপা, দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:45। তো আমাদের মাসি তো কাজ করে চলে গেছে, এখন রুটি করতে এসছে, রুটি করছে, রুটি হয়েও গেছে বলতে গেলে। হ্যাঁ বলো, কি বলছো? গা গোলাচ্ছে কেন? ওই ওষুধের কথা চিন্তা করে? বাহ কি সুন্দর, ওষুধের কথা চিন্তা করে কারোর গা গোলায়? সত্যি বাবা বাবা, তাড়াতাড়ি করে যাও, সন্ধে দাও, নিয়ে যাও পড়তে বসো, পরীক্ষা কিন্তু বাবা কাল বাদে পরশু, সেটা মাথায় রাখো। তো ঠিক আছে চলুন, কিছু ভয় নেই, সব পারবে। তো আমার শরীরটা মোটেই ভালো না, এখন তাও একটু ফ্রেশ হলাম, উঠলাম, সব পরিষ্কার করে নিয়েছি, তাও চাদরটা রেখেছি কাছে গায়ে দিয়ে একটু শোবো বলে। তো চলুন আমি পরে আসছি। সন্ধে দেওয়া হয়ে গেছে ছেলের, তো ছেলেকে দুধ করে দিচ্ছি আর আমি একটু কফি খাবো। তো কফিটা একটাই কফি ছিল, তো সকালবেলা তো আজকে আর কফি চা কিছুই খাওয়া হয়নি, আর মাথাটা বিকেলবেলা এতটা ধরে রয়েছে, ঠান্ডা লেগেছে না, তো তার জন্য ভাবলাম কফিটা করে খাই। আজকে কফিটা কড়া করে করেছি, মানে যেহেতু অল্প দুধ দিয়ে করেছি, বেশি তো আর অনেকটা কফি যখন করি তখন কফিটা একটু কম হয়ে যায়, আর আজকে একটু বেশি করেই মানে কফিটা পড়েছে, তাই খুব ভালো, আর মাথাটা ছেড়ে গেল আমার কফিটা খেয়ে খেয়ে। গুড ইভিনিং, এখন 7:30 বাজে, আমার তো দেখতে পেলেন কফি খেলাম, কফিটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো। আর এখন জামা কাপড়টাও ভিজিয়ে দিলাম, আর রুটি করে তো চলে গেছে, গ্যাস তো পরিষ্কার করে দিয়েই গেছে। ও গ্যাস আর পরিষ্কার করার আমার এখন আর অতটা, হ্যাঁ যদি দেখি কোনো কারণে নোংরা থাকে তো তাই আর একটুখানি করে দিই, তাও প্রত্যেক দিন আমি রাত্রিবেলা করি, যদিও এটা আমার অভ্যেস হয়ে গেছে, কারণ আমার একদম চকচকে না হলে আমার আর ভালো লাগে না। ছেলে পড়ছে, ছেলেকেও দুধ দিলাম, দেখতেই পেলেন ছেলে দুধ খেয়েছে, বিস্কুট তো আগেই খেয়েছিল, সেটাও শেয়ার করেছি। তো এই হচ্ছে ব্যাপার, আমার শরীরটা আগের থেকে একটু ভালো, যেহেতু ওষুধটা খেয়ে এত পরিমাণে ঘুমিয়েছি কি বলবো, মানে মানে নেশার মতো ঘুম হয়েছে আমার। তো ঠিক আছে চলুন, আমার হাজব্যান্ড রাত্রিরে কী খাবার নিয়ে আসবে ওই জানে, তো আমি পরে রাত্রিরে আসছি। খাবার চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন নিয়ে এসছে, এই দিয়ে রুটি খাচ্ছি। আর মাংস এনেছে, মাংস ধুয়ে তুলে রেখে দিয়েছি, কালকে মাংসই করবো দুবারের জন্য। আর তো জানেন আমি পরশু দিনের রাত্রিরের জন্য রুটির জন্য তুলে রেখে দিই, সেটাই করব। তো চলুন, এখন 11টা বাজতে চললো, আমার হাজব্যান্ডের সব পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই।
পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে, 11:30টার মধ্যে হয়ে গেছে, 12টা বাজে এখন পাক্কা। একটু মোবাইল দেখছিলাম, টিভি দেখছিলাম। আমার হাজব্যান্ড টিভি দেখছিল, আমি মোবাইল দেখছিলাম। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন, রাত্রিবেলা আসার সময় নিয়ে এসেছিলো। তো সেটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেনের মধ্যে আজকে দেখলাম সলিড মাংস অনেকটা, তাই আলাদা করে তুলে রেখে দিয়েছি, কিছু পিস পিস করে রেখেছি। যদি চিকেনের কিছু আইটেম আলাদাভাবে করি অন্য দিন, অত মাংস করেই বা কী হবে, সলিড মাংস কেউ খেতে চায় না, তাই আলাদা করে তুলে রেখেছি। চিলি চিকেন না হোক বা অন্য কিছু হোক, কিছু একটা করে দেবো। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শরীরটা আগের থেকে একটু ভালো আছে এখন ওষুধটা খাবার পরে, যদিও 2টো ওষুধ খেয়েছি, সকালে একটা, এখন একটা খেলাম। তো চলুন, কালকে দেখা হচ্ছে।